আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আগামীকাল আমরা এই পাশেরটা প্লাস্টার করছি সুন্দরভাবে এবং নেট ফিনিশিং দিয়ে দিছি। ঠিক আছে, যাতে বৃষ্টি বাদলে প্লাস্টারটা যেন ড্যাম না হয়। কালো রং দিয়ে নেই, তার কারণ আনে নেই, আমরা সিমেন্টের গ্রেডিং ব্যবহার করেছি। সমস্যা নেই, সিমেন্টের গ্রেডিং ব্যবহার করা যায় স্কাটিংয়ে। তো কালকে বাহিরটা শেষ, পুরোটাই সেফটি ট্যাঙ্কি সহ। আর আজকে আমরা ধরছি ভিতরে। তো ভিতরটা এই পাশে প্লাস্টার করা শেষ। এখন আমরা ওই ওয়ালটা ধরবো, পুরোটাই করবে না, সিমেন্ট কম থাকার কারণে এই লেভেল করবে আর কি, দিয়ে সুন্দরভাবে নেট ফিনিশিং দিবে, যাতে গরু রাখলে যখন গরু প্রস্রাব পায়খানা করবে ছিটকে যেন যায়, সেজন্য আমরা নেট ফিনিশিং দেব। না দিলে তখন প্লাস্টারটা ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলো তো আগের ভিডিওতে দেখাচ্ছি আমি কীভাবে গাঁথনি করা আছে। এগুলো প্লাস্টার হবে, চারিগুলো রাউন্ড করা হবে। তো এগুলো পরে, এগুলো সময় লাগবে আর কি, কাজ অনেক। আপাতত আমরা এই পাশেরটা প্লাস্টার করব, তারপরে আমরা ওগুলো প্লাস্টার করব। সকালে কাজে এসে দেখি সুন্দরভাবে মাটি দেওয়া হয়েছে। তার কারণ বেশি নিচে থাকলে গরু কল বা পানি খাইতে সমস্যা হবে। তো নিচে আমরা বালু দিয়েছি, বালু দিয়ে রাউন্ড করা হয়েছে সুন্দরভাবে, মানে অর্থাৎ চারিগুলো আর কি, যেগুলো গোল রাউন্ড করা হবে। তারপরে আমরা ঢালাই দিয়েছি আর কি, মানে প্রথমে বালু দিয়ে যতটা সম্ভব রাউন্ড করে নেওয়া লাগে, তারপর হচ্ছে ঢালাই দিয়ে প্লাস্টার করা লাগে। তো এটাতে ঢালাই দেওয়া শেষ। আর এই পাশেরটা প্লাস্টার করা শুরু, অর্থাৎ প্রথমে ঢালাই দিয়ে তারপরে সিমেন্ট বালু দিয়ে যতদূর সম্ভব আমরা রাউন্ড করার চেষ্টা করব আর কি। তো অবশেষে এইটাও প্লাস্টার করা শেষ। এরপরে আমরা সিমেন্টের ঘোলা ব্যবহার করে সুন্দরভাবে নেট ফিনিশিং করে দেব। ঠিক আছে, এটাতে কাজ বাকি আছে এখনও। অবশেষে নেট ফিনিশিং করা আমাদের শেষ। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং এই গোয়াল ঘরের বিষয়ে আরও 2টা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।